হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপুজ আড্ডা। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও খুবই একটি গুরুত্বপূর্ণ ইংলিশের উপর ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা আমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেখানে ইংলিশ সিলেবাস আছে, সেটাকে টার্গেট করেই কিন্তু ভিডিওটা বানানো। তো আজকে আমরা শিখব সিনট্যাক্সের বেশ কিছু রুলস। সিনট্যাক্স, যাকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসাবে জানছি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো রুলস আছে, তার মধ্যে থেকে একটি রুলস আমরা আজকে আলোচনা করব। আমরা সবকটা রুলস শেখার এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ যে রুলস থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে সেই রুলসগুলো আমি ফলো করে কিন্তু ভিডিও বানাবো। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো যাই হোক, আজকে আমি সময় নষ্ট না করে শুরু করছি। এখানে লেখা আছে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, along with, and not, in addition to, like, unlike, with, rather than, except, no less than, nothing but, more than one। তো এই যে ওয়ার্ডসগুলো আমি লিখেছি, এই ওয়ার্ডসগুলো দিয়ে আজকে আমরা জানবো যে যদি কমন এররে প্রশ্ন আসে তো কিভাবে আমি সেগুলো সলভ করব। তো স্ক্রিনে দেওয়া যে ওয়ার্ডসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডসগুলো দেখতে পাওয়া যায়, তবে আমরা তার এগ্রিমেন্টে কি ভার্ব ইউজ করব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব, সেটাই আজকে আমরা জানব। তো বন্ধুরা, প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে কি, রেখা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ড ওয়ান্টস টু ইনভাইট মি। সেন্টেন্সটা লেখা আছে কি কারেক্ট। তো আমরা কি বললাম যে এই ওয়ার্ডগুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, ফার্স্ট যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই ফার্স্ট সাবজেক্ট দেখে কিন্তু আমাদেরকে ভার্ব চুজ করতে হবে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা যেটা লেখা আছে, রেখা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ড ওয়ান্টস টু ইনভাইট মি, এখানে প্রথম সাবজেক্ট কি আছে, এখানে প্রথম সাবজেক্ট আছে কি রেখা। তো আমরা জানি যে রেখা হচ্ছে কি একটা নাম, নাম সর্বদা থার্ড পারসন হয় এবং সেটা সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, রেখা সাবজেক্টটা দেখে কিন্তু আমাদেরকে ভার্ব ইউজ করতে হবে। তো এখানে যে ভার্ব ইউজ করা আছে এই যে ওয়ান্টস, তো রেখা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই পরিপ্রেক্ষিতে আমরা ভার্ব ইউজ করলাম কি ওয়ান্টস। কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা মেন ভার্বের সাথে এস বা ইএস লাগাবো। তো বন্ধুরা, এই যে সেন্টেন্সটা আমি বললাম এটা কিন্তু ঠিক আছে, কারণ কি রেখা ফার্স্ট সাবজেক্ট আমরা দেখলাম রেখা, আর এই সেন্টেন্সটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে গঠন করা হয়েছে। তো অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। তো এখানে ওয়ান্টস হবে, ঠিক আছে, ওয়ান্ট কিন্তু হবে না। এস লেগে যদি না থাকতো তাহলে সেটা ভুল হয়ে যেত, কারণ আমরা প্রথম সাবজেক্টকে দেখে কিন্তু উত্তরটা চুজ করব। 2 নম্বর পয়েন্টে আমরা আসি, দ্য থিপ অ্যালং উইথ হিজ পার্টনার্স ওয়ার অ্যারেস্টেড। সেন্টেন্সটা লেখা আছে কি ইনকারেক্ট। ইতিমধ্যে তোমরা বুঝে গেছো যে সেন্টেন্সটা কেন ইনকারেক্ট হয়েছে এখানে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে কি দ্য থিপ। তো দ্য থিপটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে কি ভার্ব ইউজ করতে হবে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, সিঙ্গুলার ভার্ব কিন্তু ইউজ করতে হবে। কিন্তু এখানে যে ভার্বটা দেওয়া আছে ওয়্যার, দেখো ভালো করে লক্ষ্য করো, পার্টনার্স আছে তারপরে ওয়্যার লেখা আছে। তো এটা পার্টনার্স দেখে কিন্তু আমরা উত্তরটা চুজ করব না। কেন, পার্টনার্স তো বহু বচন, তার জন্য তারপরে ওয়্যার আছে, কথা তো ঠিক, কিন্তু এখানে অ্যালং উইথ দিয়ে সেন্টেন্সটা যুক্ত করা আছে। তো অ্যালং উইথ দিয়ে সেন্টেন্সটা যুক্ত থাকলে আমরা কি করব, আমরা ফার্স্ট যে সাবজেক্ট থাকবে সেই ফার্স্ট সাবজেক্টটাকে আমরা কি প্রেফারেন্স দেব। তো দ্য থিপ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ এখানে ওয়্যারের জায়গাতে ওয়াজ হতো, ঠিক আছে। তো সেন্টেন্সটা ইনকারেক্ট ছিল, তো আমরা কারেক্ট করে লিখলে কি হবে, দ্য থিফ along with his partners was arrested। বুঝা গেল। 3 নাম্বারটা, she and not her sisters is famous। তাহলে সেন্টেন্সটা কারেক্ট আছে, ঠিক তোমরা বুঝতে পেরে গেছো। অ্যান্ড নট যেখানে লিস্টের মধ্যে আছে, যে অ্যান্ড নট থাকলে আমরা
ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে তাকে আমরা প্রেফারেন্স দেবো। তো এখানে শি যে সাবজেক্ট আছে সেই হিসাবে আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু এখানে ইজ ইউজ করেছি। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে সিস্টার্স আছে, তো সিস্টার্সের পরে তো অবশ্যই আর হওয়া উচিত। অবশ্যই সিস্টার্স বহুবচন, তো সেখানে তো আমাদেরকে আর দেওয়া উচিত, কিন্তু এখানে আর হবে না, কেননা সেন্টেন্সটা অ্যান্ড নট দিয়ে যুক্ত করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।